শিববাড়ি চত্বরে, যেখানে ৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমমনার যে ইসলামী ৮ দল নিয়ে একটি মোর্চা গঠিত হয়েছে, তাদের সমাবেশ। এই সমাবেশে আনুষ্ঠানিকভাবে একটু আগে শুরু হয়েছে, দুপুর 12টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেবেন বলে যারা এখানে আছেন আয়োজনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই সমাবেশে সভাপতিত্ব করবেন চরমনায়ের পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া অন্যান্য আরও যে 8টি দল আছে, আরও 8টি ইসলামী দল আছে, নিজামী পার্টি, গণতান্ত্রিক পার্টি সহ মোট 8টি দলের যে নেতৃবৃন্দ তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখাতে চাই যে সমাবেশের মঞ্চস্থল থেকে মঞ্চ যেখানে করা হয়েছে। এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা বক্তব্য যারা রাখছেন তারা বলছেন যে এতদিন এ পর্যন্ত দেশ শাসন যারা করেছেন তারা আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাই এখন একটি ইসলামী সরকার বা সৎ লোকের শাসন এটি মানুষ চায়, যে কারণে তারা এই ইসলামী দলগুলো মিলে একটি মোর্চা গঠন করেছে, যার মাধ্যমে তারা একটি নতুন সমাজ ব্যবস্থা এই জাতিকে উপহার দিতে চায়। ইতিমধ্যে সমাবেশের স্থলে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। যেহেতু এটি বিভাগীয় সমাবেশ, তাই জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে, ব্যানার ফেস্টুন নিয়ে এই সমাবেশের স্থলে জড়ো হয়েছেন। এখনও অনেক মানুষ আসছেন। শিববাড়ি থেকে 4টি রাস্তায় এই সমাবেশের বিস্তৃতি ঘটবে বলে আয়োজক তারা জানিয়েছেন। গোটা এলাকা জুড়ে এই সমাবেশের চারপাশে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশ সহ অন্যান্য বাহিনী রয়েছে। যদিও আমরা এখন সমাবেশ স্থলের মাঝে দাঁড়িয়ে আছি, আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনি যে এই সমাবেশের মাধ্যমে আসলে আপনারা কি বলতে চান দেশবাসীকে? আমরা জানাতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং কোনো ফ্যাসিস্ট কোনো দল আর ক্ষমতায় আসুক, তারা হত্যা, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি এগুলো যেন আর বাংলাদেশে না হয়। আর সমাজের সাধারণ মানুষ তারা আয় রোজগার করে সাধারণভাবে জীবনযাপন করবে, আর কেউ যেন আমাদের উপরে প্রভাব ফেলাতে না পারে, তাদের কথায় যেন আমাদের না চলতে হয়। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে সমাবেশে এসেছেন বা আপনার দল সমাবেশের আয়োজন করেছে, আসলে আপনারা কি জনগণের কাছে কি বলতে চান এই সমাবেশের মাধ্যমে? আসলে আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাত ইসলাম আজকে 8 দলের যে সমাবেশ, এর দ্বারা আমাদের আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে হওয়ার জন্য, যে এই দেশে কোনো চাঁদাবাজি, খুন খারাপি, এই দেশে মানুষ বিগত যারা ছিল তারা মানুষদেরকে পাথর দিয়ে মারে, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করেছে, এর থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণের জন্য আজকে আমাদের 8 দলের সমঝোতা হচ্ছে। আপনারা কি মনে করেন এই সমাবেশের মাধ্যমে আপনারা যে যদি সরকার গঠন করেন তাহলে আপনারা আসলে দেশের মানুষের জন্য কি করবেন বলে আপনারা এই সমাবেশ থেকে কি আসলে বলতে চাই নেতৃবৃন্দ, আপনারা কি বলতে পারবেন? যদি ইসলাম ওয়ালারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষের আর চাঁদা দেওয়া লাগবে না, বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে এদেশে থাকতে পারবে, সঠিকভাবে ব্যবসা। দর্শক শুনছিলেন এখানে আসা নেতাকর্মীরা, আসলে তারা যেটি বলতে চাচ্ছেন যে তারা নতুন যে সমাজ ব্যবস্থা চায়, নতুন বাংলাদেশে তারা অতীতে যে চাঁদাবাজি, সন্ত্রাসী এই দেশ থেকে তারা মুক্ত করতে চায়। তাই তারা এই দেশবাসীর কাছে, খুলনাবাসীর কাছে তারা এই সমাবেশের মাধ্যমে যেটি বলতে চায় যে তারা নতুন বাংলাদেশ হিসেবে একটিবারের জন্য হলেও ইসলামী দলের যে জোট হয়েছে সমমনা দলগুলো, সেই জোটকে তারা আগামী দিনে যদি শাসনভারের দায়িত্ব দেয় তাহলে তারা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী দেশ উপহার দেবে বলে তারা মনে করছেন। তো দর্শক, এই সমাবেশের এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও কিছুক্ষণ পরে ফিরে আসবো। ততক্ষণ স্টার নিউজের সাথেই থাকুন। আপা ঠিক আছে?